নমস্কার বন্ধুরা, ফিরনি তো আমরা এমনি অনেক বানিয়ে খাই। তো আমের দিনে ম্যাঙ্গো ফিরনি একটা খুব সুন্দর খাবার। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য আমি প্রথমে একটা মাঝারি সাইজের আম কেটে নিয়েছি, ওটাকে পাল্প বার করে নেব। আর এক মুঠো গোবিন্দভোগ চালকে ধুয়ে সেটাকে জল ঝরিয়ে আর সেটাকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। আমের পাল্প বার করা হয়ে গিয়েছে আর চালটাকেও গুঁড়ো করে নিয়েছি। চালটাকে ময়দার মতো অত মিহি করিনি, একটু সুজির মতো দানা দানা রেখেছি। আর আমি এবারে হাফ লিটার দুধকে এখানে জাল করতে বসিয়ে দিয়েছি। আমার ফুটে গিয়েছে। এবার আমি এই চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। একবারে দিলে দলা পাকিয়ে যাবে, এই জন্য আমি একটু একটু করে দেব আর নাড়তে থাকবো। এইভাবে পুরো চালের গুঁড়োটা আমি মিশিয়ে নেব। এবারে খানিকক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ নাড়ার পরই এটা এরকম ঘন হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটাকে দিয়ে দেব। আমের পাল্পটাকে দিয়ে দিলাম। আমের পাল্পটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওর মধ্যে মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি করার জন্য আমি এখানে নকুলদানা, বাতাসা, তারপরে একটু চিনি, মিছরি সব কিছুই নিয়েছি, ওটা দিয়ে দেব। যদিও ফিরনিতে খুব বেশি মিষ্টি লাগে না, তবু আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলে আমি এরকমভাবে এই মিষ্টিগুলো দিয়ে এবারে মিশিয়ে নেব। ব্যাস, মোটামুটি এটা মিশে গেলেই রেডি হয়ে যাবে ম্যাঙ্গো ফিরনি। খুবই সুন্দর লাগে খেতে। এইবারে এতে কিছুটা ড্রাই ফ্রুটস দেওয়া যায়, কিশমিশ দেওয়া যায়, এই সমস্ত দিয়ে আর বাটিতে বাটিতে সাজিয়ে নিলেই ম্যাঙ্গো ফিরনি রেডি খাবার জন্য একদম। ম্যাঙ্গো ফিরনি বানাতে বেশিক্ষণ সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং অল্প উপকরণেই হয়ে যায়, মোটেও বেশি সময় লাগে না। আমের দিনে ভীষণ সুস্বাদু খাবার এইটা, আইসক্রিমকেও এর স্বাদ হার মানিয়ে দেবে। এইগুলোকে এবার আমি একটুখানি ঠান্ডা করে আর 1-2 ঘন্টার মধ্যে ফ্রিজে রেখে দেবো, তাহলেই একেবারে লাজবাব ম্যাঙ্গো ফিরনি রেডি। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়।